নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ 2রা ফেব্রুয়ারি, রবিবার। অবশ্য এবছর দুদিন সরস্বতী পুজো পড়েছে, রবিবার ও সোমবার। কিন্তু আমরা সোমবার করছি, কেননা এত দেরি পর্যন্ত বাচ্চাগুলো উপোস করে থাকতে অসুবিধা হবে, তাই মনে হলো সোমবারই পুজো করব। কিন্তু স্কুলে পুজো তো রবিবার, তাই আগের দিন আমরা সব জোগাড়যন্ত্র করে নিচ্ছি। সকালে সোমবার যে পুরোহিত মশাই আসবে তখন আর সময় পাবো না, সেজন্য সব জোগাড়যন্ত্র করে টুকটাক কাজ করে আমরা চলে এসেছি স্কুলে। প্রত্যেক পর স্কুলে যখন আসি সরস্বতী পুজোর দিন আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। যখন আমি স্কুলে পড়তাম তখন সেই সব দিনগুলোতে ছিল আলাদাই একটি আনন্দ, সেগুলো স্মৃতি রয়ে গেছে। তখন ছেলের সাথে যখন স্কুলে আসি তখন ছেলের বন্ধুরা, মায়েরা বিভিন্ন গল্প করে আজকে সারা দিনটা ভীষণ আনন্দ করে কাটালাম। অবশ্য এবছরে ওদের যে পুজোর যে খাওয়া দাওয়াটা ছিল, মানে প্রসাদ, সেটা খাইয়েছে, কিন্তু এক্সট্রা একটা খাওয়া দাওয়ার ছিল, এটা একদিন পরে করেছে। তো সারাদিন ঘোরাঘুরি পড়ার পর ভীষণ খিদে পেয়েছে, আর বাঙালি মানে ভুড়ি ভোজ। তখন আমরা চলে এলাম একটি দোকানে। সেখানে আমি ফার্স্ট টাইম এসেছি, এর আগে সব সময় রাস্তা দিয়ে যাতায়াত করে দেখেছি, কিন্তু সেইভাবে ঢোকা হয়নি। যখন আমরা ঢুকছি, ঢোকার পর এখানে ছেলেদের বলা হলো কি খাবে, তো ওরা হচ্ছে পিৎজা খাবে বলছে। আর পিৎজা অর্ডার করা বলছে মোটামুটি 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট ধরে ভীষণ বোর হয়ে যাচ্ছিলাম, কি করব। সেই চারপাশে ঘুরে ঘুরে আমি একটু ভিডিও করছিলাম। এখানে বিভিন্ন ধরনের খাবারগুলো আছে, ভীষণই আমি যে আমার বাড়ির থেকে সামনেই, মানে ভালো লাগলো যে এই দোকানটা এসে আমি সবসময় এখানে যখন আসবো তো টুকটাক খাবার নিতে পারবো। তো আজ এছাড়াও কেকের সম্বন্ধে জিজ্ঞেস করলাম যে কেক অর্ডার দিলে কতদিন দিতে হবে। তখন বলা হলো যে বেশি না, 1 ঘন্টা আগে অর্ডার দিলে কেক দিয়ে দিবে। তখন ঘোরাঘুরি করে মনে হচ্ছে যে কিছু টেস্ট করে দেখি, তাই আমি আমার হাজবেন্ড হচ্ছে দুটো চিকেন কাটলেট অর্ডার দিয়েছি। তো চিকেন কাটলেট অর্ডার দেওয়ার পর ওরা গরম করে দিচ্ছে, আর দেখছি কিছু বিস্কুট আছে, কুকিজ আছে, সেগুলো কিছু নেওয়া যায় কিনা, কেননা বাচ্চাদের স্কুলে টিফিন দিতে না ভীষণ অসুবিধা। ওরা এটা খাবে না, সেটা খাবে না, টিফিন দেওয়ার জন্য যে টুকটাক কুকিজ নিয়ে নেব। তো কাটলেট আমাদের দিয়ে দিয়েছে। এখন কাটলেটটা হাজবেন্ড একটু সস দিয়ে দিচ্ছে, বলে একটু খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে। চলো আগে হচ্ছে কাটলেটটা আমি টেস্ট করে নিই, তারপর বলছি। কাটলেটটা খাওয়ার পর ভীষণ টেস্ট লাগলো। তখন মনে হলো যে শাশুড়ি মা বাড়িতে আছে, তাদের জন্য কিছু খাবার নিয়ে, সেজন্য আমরা হচ্ছে ভেজ প্যাটিসটা অর্ডার করে নিয়ে যাচ্ছি, প্যাক করে তাদেরকে দেবো। এছাড়াও কিছু কুকিজও নেব, তাই দেখছি এই কুকিজ গুলো সব প্যাক করে হয়ে গেছে। একদিকে আমাদের পিৎজাটাও রেডি হয়ে গেছে, পিৎজা চলে এসেছে, তাই ওরা খাবে বলছে যে ভীষণ গরম কি করে খাবো, আর ভীষণ আনন্দের সহিত বসে সে খাওয়া শুরু করেছে। একবার মনে হলো যে প্যাক করে নিয়ে যাই বাড়িতে খাবো, কিন্তু না, ওরা এখানে বসেই খাবে। সেজন্য হাজবেন্ড একটু সস দিয়ে দিয়েছে, আর হচ্ছে ভীষণ গরম, সেও একটু ফুদিয়ে দিচ্ছে যে ওদের খাবারের জন্য। তো আজকে আমাদের দিনটি এইভাবে খাওয়া দাওয়া করে পুজো ঘুরে আনন্দ করে কাটালাম। আজ ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভালো লেগে থাকে ব্লগটি একটি লাইক করে দেবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, ও পরবর্তী বন্ধুদের সাথে শেয়ার করবে।